মিষ্টি আছে নাকি? আর একটা যে পিপিটি দিয়েছিলাম, একটা পিপিটি দিয়েছিলাম তোমাদেরকে। হ্যাঁ স্যার। ভালো। আমাদের গ্রুপে দেখুন একবার। গ্রুপে, তাই তো? আমরা এখানে আসছিলাম কি টাইপস অফ টুর্নামেন্ট। টাইপস অফ টুর্নামেন্টে কি বলছে? টুর্নামেন্ট ইজ বেসিক্যালি অফ ফোর টাইপস। ওয়ান ইজ নকআউট টুর্নামেন্ট, second one is league tournament, third one is combination tournament, and fourth one is challenge tournament. That means we can classify tournament into four categories. One is knockout tournament, second one is league tournament, third one is combination tournament, and fourth one is challenge tournament. Knockout tournament can also be classified into four categories. One is single knockout, second one is double knockout, third one is Bagnal Wild tournament, and fourth one is consolation type 1 and type 2 tournament. তার মানে টুর্নামেন্টের ভাগ করলাম চারটে। কি কি? নকআউট, লিগ, কম্বিনেশন, চ্যালেঞ্জ। এই চারটে টুর্নামেন্ট। নকআউটের আবার চারটে ভাগ আছে। নকআউটের চারটে ভাগ কি কি? নকআউটের চারটে ভাগ হচ্ছে সিঙ্গেল নকআউট, ডাবল নকআউট, কনসোলেশন টাইপ 1 টাইপ 2 টুর্নামেন্ট, আর 4 নম্বরে হচ্ছে বাগনাল ওয়াইল্ড টুর্নামেন্ট। এখানে নকআউট টুর্নামেন্টটা কি বলা হচ্ছে দেখো, এর আরেক নাম হচ্ছে ডিরেক্ট এলিমিনেশন। দ্যাটস ওয়াই ইট ইজ অলসো নোন অ্যাজ এলিমিনেশন টুর্নামেন্ট। দ্যাট ইজ নকআউট টুর্নামেন্ট ইজ অলসো নোন অ্যাজ এলিমিনেশন টুর্নামেন্ট। ঠিক আছে? মানে ইন দিস টাইপ অফ এলিমিনেশন টুর্নামেন্ট where the loser each match is immediately eliminated from the tournament. That means the basic characteristics of knockout tournament is that the loser in any round will be eliminated from the tournament. যে রাউন্ডে কেউ লুজার হবে তাকে সেখান থেকে টুর্নামেন্ট থেকে বেরিয়ে যেতে হবে। Each winner will play another in the next round until the final match up, whose winner becomes tournament. মানে বুঝতে পারছো, ইন দিস টাইপ অফ টুর্নামেন্ট টিম ওয়াজ ডিফিটেড গেটস এলিমিনেটেড। একবার হেরে গেলে এলিমিনেট হয়ে যাবে, অনলি দ্য উইনার কন্টিনিউ ইন দ্য কম্পিটিশন। অর্থাৎ এক্ষেত্রে তুমি শুনে রাখবে, কেবলমাত্র যারা বিজয়ী হবে তারাই কম্পিটিশনে টিকে থাকবে, যারা হেরে যাবে তাদেরকে কম্পিটিশন থেকে ছিটকে যেতে হবে। এইটা তুমি শুধু মনে রাখো। এইবার কি? এইবার হচ্ছে যে আমরা বলি নকআউট টুর্নামেন্ট তোমার চারটে রকম। তার মধ্যে আমরা মূলত জোর দেব যে সিঙ্গেল নকআউটটার উপরেই আগে জোর দিতে সিঙ্গেল নকআউট টুর্নামেন্ট। সিঙ্গেল নকআউট টুর্নামেন্টে কি না, সিঙ্গেল নকআউট টুর্নামেন্টে কতগুলো ম্যাচ হবে কি করে, কোন ফর্মুলা দিয়ে বের করি বলতে পারবে? স্যার নাম্বার অফ n+1। n-1, where n is the number of matches. ধরা যাক যদি আমার টিম থাকে 8টা, তাহলে ম্যাচ কটা হবে না? 8 - 1 = 7 ইন কেস অফ সিঙ্গেল নকআউট টুর্নামেন্ট। বাট ইন কেস অফ ডাবল নকআউট টুর্নামেন্টে কি হবে? ইন কেস অফ ডাবল নকআউট টুর্নামেন্ট দ্য ফর্মুলা ইজ 2 × n-1। এটা করলে হয় 2n-2। কিন্তু খেয়াল রাখতে হবে, বাট ইউ শুড হ্যাভ টু রিমেম্বার দ্যাট সামটাইমস the formula is 2n-1। এইটা কিন্তু মাথায় রাখবে। ওই জন্য বলা হয় যে in case of double knockout tournament the formula for calculating the number of matches is either 2n-2 or 2n-1। এইটা তোমাদের নোট রাখতে হবে।
এ ডাবল নকআউট টুর্নামেন্ট বলে, কারণ সিঙ্গেল নকআউটের ক্ষেত্রে ফর্মুলা, single knockout the formula is n minus 1, for double knockout it will be multiplied by 2, that means 2 into n minus 1, এটা করলে হয় 2n minus 2, কিন্তু কোন কোন ক্ষেত্রে কি হয় আমাদের 2n minus 1 ও হয়ে থাকে। এখানে একটা ফিক্সচার দিয়েছে, একবার দেখে রাখো, আমি তো ফিক্সচার করছি আমি। এখানে বলছে নাম্বার অফ টিম কত না 8টা টিম আছে। দ্য ম্যাচ হেল্ড কিসের কোন এর আন্ডারে হচ্ছে, ম্যাচ ইজ হেল্ড আন্ডার নকআউট টুর্নামেন্ট, নকআউট টুর্নামেন্টে ম্যাচটা হচ্ছে। তাহলে দেখো এখানে কোনো বাইয়ের কোনো ব্যাপার নেই। এবার বাই কি সেগুলো পরে আমি খাতায় আসছি। তাহলে দেখো প্রথমে এ আর বি খেলা হচ্ছে, সিডি খেলা হচ্ছে, ই এবার ইএফ খেলা হচ্ছে, জিএইচ খেলা হচ্ছে। এখানে দেখো যেগুলো কালার করা হয়েছে না, মানে ব্লু কালার ইন্ডিকেটস দ্যাট দে আর ডিফিটেড টিম, so they will be eliminated from the first round, মানে প্রথমেই হেরে গেছে, তাহলে প্রথম থেকেই ছিটকে গেল, বি গেল পরের রাউন্ডে। আবার দেখো তোমার সি গেল পরের রাউন্ডে, ই গেল পরের রাউন্ডে, জি গেল পরের রাউন্ডে। এরা পরের রাউন্ডে কেন গেল, অ্যাজ বিকজ দে আর দ্য উইনার অফ দ্য ফার্স্ট রাউন্ড, প্রথম রাউন্ডের এরা উইনার। দেন সেকেন্ড রাউন্ডে খেলা হয় বি ভার্সেস সি, ই ভার্সেস জি। তাহলে দেখো বি আর সি এর খেলা যখন হচ্ছে, আবার বি যাচ্ছে পরের রাউন্ডে, এখানে জি যাচ্ছে পরের রাউন্ডে, মানে ই আর সি এরা হচ্ছে এলিমিনেট হয়ে যাচ্ছে, হেরে যাচ্ছে, তবে টুর্নামেন্ট থেকে এলিমিনেট হয়ে যাচ্ছে। রইল কয় টিম, দুটো টিম। এদের মধ্যে ফাইনাল খেলা হচ্ছে, জি হচ্ছে উইনার, তার মানে এখানে তোমার ঠিক আছে সিটাকে লাল কালি দিয়ে পড়া, মানে যেগুলো কালার করে দেওয়া হচ্ছে সেইগুলো হেরে গেছে, এগুলোকে ইন্ডিকেট করা। তাহলে এটা সিম্পল একটা ফিক্সচার, যেখানে কোনো বাই নেই, কিছু নেই, মানে যারা হেরে যাবে তাদেরকে টুর্নামেন্ট থেকে বেরিয়ে যেতে হবে। এবার কি বলছি, টাইপস অফ নকআউট টুর্নামেন্ট, নকআউট or elimination tournament is also of 4 types. One is single knockout, one is consolation tournament within bracket type 1 type 2, double knockout tournament and বাগনানওয়াই tournament, এইগুলো তোমার আছে। এইবার আমাদের এখানে যে বিষয়গুলো আছে যে ওটা সে মন্টু দাকে এটা খেয়াল করো, এখানে কি বলছে, also all so called an Olympic system tournament, আচ্ছা সিঙ্গেল কি দিয়েছে, পেনিট্রেশন, ঠিক আছে, সাডেন ডেথ, নাম বলা হচ্ছে, নাম্বার অফ ম্যাচেস n minus 1, ইন দিস টুর্নামেন্ট এভরি টিম লুজিং ওয়ান্স ইজ এলিমিনেটেড, ঠিক আছে, নো সেকেন্ড চান্স ইজ গিভেন, আচ্ছা কোনো সেকেন্ড চান্স দেওয়া হয় না, গুড টিম হচ্ছে ওয়ান্স লস্ট ক্যান নট মেক এ কামব্যাক, ভালো টিম যদি কোনো কারণে হেরে যায় তাদের কামব্যাক করার কোনো সুযোগ থাকে না। এই হচ্ছে বিষয়। এখানে তোমার আমি যেটা আসবো, যেটা বলে আমি অঙ্কগুলো ঢুকবো, সেইটা আছে কিনা আমি দেখতে, যে অ্যাডভান্টেজেস অফ নকআউট টুর্নামেন্টের। অ্যাডভান্টেজেস কি তোমরাই বলে দাও। প্রথম পয়েন্টটা বলছে মিনিমাম নাম্বার অফ অফিসিয়ালস আর রিকোয়ার্ড ইন অর্গানাইজিং দ্য টুর্নামেন্ট। তার মানে একটা টুর্নামেন্ট অর্গানাইজ করতে গেলে অনেক অফিসিয়াল দরকার। ইন কেস অফ নকআউট টুর্নামেন্ট মিনিমাম নাম্বার অফ অফিসিয়ালস আর রিকোয়ার্ড ফর কন্ডাক্টিং নকআউট টুর্নামেন্ট। তার মানে যদি 8টা টিম থাকে তাহলে 7টা ম্যাচ হবে। এটাই যদি লিগ হতো তাহলে কিন্তু অনেক বেশি ম্যাচ হতো, তাহলে অনেক বেশি অফিসিয়াল লাগতো। তাহলে নকআউটের ক্ষেত্রে কি হচ্ছে, অফিসিয়ালের সংখ্যা হচ্ছে তোমার কম লাগবে, যে লেস নাম্বার অফ ম্যাচেস, কম সংখ্যক ম্যাচ অনুষ্ঠিত হবে। তার ফলে এখানে কি বলছে যে ইট টেক লেস টাইম টু কমপ্লিট দ্য টুর্নামেন্ট। একটা টুর্নামেন্ট করতে গেলে কম সময় লাগবে। এমন হতেই পারে ধরা যাক তোমার কোনো ভালো টুর্নামেন্ট হয়, তোমাদের হচ্ছে মাঠটা স্কুলের মাঠ, যেটা ক্লাবের কোনো মাঠ নেই, স্কুলের মাঠটা নিয়ে হয়, কিন্তু স্কুলের ছেলেদেরও খেলাধুলা এগুলো থাকতে পারে, তাদেরও বিভিন্ন ফিজিক্যাল এডুকেশনের ক্লাস থাকে, তাহলে সেই মাঠটা তুমি কতদিন ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে নকআউট টুর্নামেন্ট এক্ষেত্রে কিনা অনেক কম টাইম লাগে, ঠিক আছে। আচ্ছা এবার কি ইট হেল্পস ইন এনহ্যান্সিং দ্য স্ট্যান্ডার্ড অফ স্পোর্টস, দ্যাট মিনস নকআউট টুর্নামেন্ট হেল্পস টু ইমপ্রুভ দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য স্পোর্ট, দেন কি ইট এনহ্যান্সিং দ্য স্ট্যান্ডার্ড অফ স্পোর্টস। তার মানে কি তুমি যখনই বুঝে যাবে একটা ম্যাচ হেরে গেলেই তুমি টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে, তার মানে প্রত্যেকটা ম্যাচই তোমার কাছে ইকুয়াল ইম্পর্টেন্স আছে, প্রত্যেকটা ম্যাচে। সেই জন্য তুমি জান প্রাণ দিয়ে খেলার চেষ্টা করো প্রত্যেকটা ম্যাচ। সেই জন্য এখানে কি বলছে, ইট হেল্পস ইন এনহ্যান্সিং দ্য স্ট্যান্ডার্ড অফ স্পোর্টস। যখনই তুমি
তোমার আপ্রাণ সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে, তখন কি হবে, ক্রীড়ার মানের উন্নয়ন ঘটবে। অর্থাৎ ক্রীড়ার মান উন্নয়নের ক্ষেত্রে কিন্তু নকআউট টুর্নামেন্ট সাহায্য করে। বলছে যে দিজ আর লেস এক্সপেন্সিভ, যেহেতু কম দিন ধরে চলে, যেহেতু কম অফিসিয়াল লাগে, তাহলে এই টুর্নামেন্টের ক্ষেত্রে খরচটাও অনেক কম হয়। যখনই কম ম্যাচ হবে, যখনই তোমার কম দিন ধরে চলবে, কম অফিসিয়াল লাগবে, তাহলে অফিসিয়ালদের যে তোমার চার্জ সেগুলো দিতে হচ্ছে না, কম দিন ধরে খেলা হচ্ছে, তাহলে দেখা যাবে তোমার অটোমেটিক্যালি তোমার কস্ট মানে খরচটা অনেক কমে যায় নকআউট টুর্নামেন্টের ক্ষেত্রে। তারপরে কি বলছে, বলছে যে সিম্পল টু রান, মানে চালানোর ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না, কারণ যেহেতু টাকা কম লাগে, সময় কম লাগে, অফিসিয়াল কম লাগে, চালাতে কোনো অসুবিধা হয় না, সেই জন্য সিম্পল টু রান। বলছে গুড ফর হোয়েন দেয়ার আর লট অফ টিমস, দ্যাট মিনস ইফ দ্য নাম্বার অফ টিমস ইজ if so that means if so many teams are participated in that kinds of tournament, so in that case if it is knockout in nature, so it will be very easier for the organizer to conduct the tournament. যদি অনেকগুলো টিম থেকে থাকে তাহলে কি করে তুমি মানে এটাকে শেষ করবে, তাহলে সেক্ষেত্রে সংগঠকদের কাছে তোমার কি হবে না, এই নকআউট পদ্ধতিতে ম্যাচটা চালাতে অনেক সুবিধা হবে। বলছে যে বলছে easy and an earlier easy and early to find winner, that means we can winner very very easily, খুব ইজিলি আমরা উইনার নির্ণয় করতে পারি, এখানে কোনো পয়েন্ট নেই, কিছু নেই, অতএব আমরা উইনার সহজেই বুঝতে পারি। যেমন লিগ খেলা যদি হয়, তুমি অ্যাজ এ দর্শক তুমি কিন্তু হঠাৎ করে বুঝতে পারবে না যে কারা কত পয়েন্ট পেলো, টোটাল পয়েন্টে কত আছে, তুমি যতক্ষণ না পয়েন্ট গুলো দেখানো হচ্ছে ততক্ষণ বুঝতে পারবে। নকআউট টুর্নামেন্টে তুমি জিতলে মানে আমরা দর্শকরা বুঝে গেলাম ও তুই পরের রাউন্ডে খেলবে, এইগুলো তোমার মানে যে আমরা একজন উইনারকে সেগুলো খুব ইজিলি আমরা আইডেন্টিফাই করতে পারি এই নকআউট টুর্নামেন্টের ক্ষেত্রে। তেমনি কি বলছে যে লেস ইউজ অফ স্পোর্টস ইকুইপমেন্ট, মানে যখনই তোমার ম্যাচ কম হবে তখনই কি হবে, তখনই আমার ইকুইপমেন্ট যেমন অফিসিয়াল কম লাগবে, তেমনি আমার ইকুইপমেন্টও অনেক কম লাগবে। তেমনি কি বলছে যে এভরি টিম প্লে উইথ হার্ট অ্যান্ড ফুল অফ এনার্জি, যেটা কি বললাম, এভরি টিম উইথ প্লে হার্ট অ্যান্ড ফুল অফ এনার্জি, যেটাই বললাম তোমার স্ট্যান্ডার্ড অফ স্পোর্টসকে বাড়াতে সাহায্য করে। সেই জন্য কি করে প্রত্যেকটা টিম তোমাকে মানে সর্বস্ব দিয়ে ঝাঁপিয়ে পড়ে, তার মানে খেলার মানটাকে উন্নত করার জন্য তারা তাদের বেস্ট এবিলিটিটা দিয়ে দেয়। এর ডিসঅ্যাডভান্টেজ কি, বলছে গুড টিমস ক্যান গেট এলিমিনেটেড বিকজ অফ দেয়ার পুয়ার পারফরমেন্স ইভেন ইন ফার্স্ট রাউন্ড, মানে এমন হতেই পারে কোনো ভালো টিম কোনো একটা দিন কোনো খারাপ পারফরমেন্স জন্য ছিটকে যেতে পারে, অর্থাৎ সেক্ষেত্রে তাদের ত্রুটি বিচ্যুতি গুলো সংশোধন করার কোনো সুযোগ কিন্তু সেখানে থাকে না। তোমার টিমটা দারুণ টিম করেছিল, হয়তো ভাড়া করিয়ে একটা টিম করেছিলে, দুর্দান্ত টিম, তোমার গ্রামে 3 জন, অন্য গ্রামের থেকে একজন, আরো দূর থেকে একজন করে একটা ভালো টিম করেছিলে, কিন্তু এই টিমটার ঠিক বোঝাপড়া এইটা হয়ে ওঠার আগেই প্রথম ম্যাচটা হেরে গেছে। লিগ টুর্নামেন্ট হলে কি হতো, ও প্রথম ম্যাচটা হেরে গেছি, আমার হাতে আরো 3টে ম্যাচ আছে, ওদের 3টে যদি ভালো রেজাল্ট করতে পারি এই পরের রাউন্ডে যেতে পারি, সেই সুযোগগুলো থাকে তাদের ভুল ত্রুটিগুলো মেরামত করে নেওয়ার, কিন্তু লিগ টুর্নামেন্টের ক্ষেত্রে কিন্তু সেইটা থাকে না। দেয়ার আর ম্যাক্সিমাম চান্সেস স্যার অফ নকআউটের উইক টুর্নামেন্টের টিমস। ক্ষেত্রে থাকে না, কিসে, মানে লিগ টুর্নামেন্টের ক্ষেত্রে সুযোগটা থাকে পরের রাউন্ডে যাওয়ার। স্যার হ্যাঁ লিগ টুর্নামেন্ট সুযোগ থাকে তো, তাই তো বললাম। স্যার আপনি লিগ বলে দিয়েছেন, থাকে না। ও আচ্ছা, লিগ টুর্নামেন্ট যদি হয় তাহলে দেখা যাবে যে আমাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করতে পারি, কিন্তু নকআউটের ক্ষেত্রে কিন্তু আমরা সেইগুলো সংশোধন করতে পারি না, কারণ আমি যেহেতু হেরে গেছি আমাকে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হবে, বেরিয়ে যেতে হবে টুর্নামেন্ট থেকে আমাকে। বলছে দেয়ার আর ম্যাক্সিমাম চান্সেস অফ উইক টিমস টু এন্টার ইনটু দ্য ফাইনাল রাউন্ড, এটার মানেটা কি বলবে, বলে দেয়ার আর ম্যাক্সিমাম চান্সেস অফ উইক টিমস টু এন্টার ইনটু দ্য ফাইনাল রাউন্ড, দুর্বল টিমের ফাইনাল রাউন্ডে যাওয়ার সম্ভাবনা থাকে, তার মানেটা কি, এখানে দেখো আমি এই যে ফিক্সচারটা করেছি তুমি দেখো, এই যে 8টা টিমের যে ফিক্সচার করলাম, আমি ধরলাম এর মধ্যে তোমার এই যে জি টিম, ঠিক আছে,
এর মধ্যে কি হলো, দেখো এ আর বি এর খেলা হচ্ছে, বি জিতছে, সি ডি এর খেলা হচ্ছে, সি জিতছে। মানে যেহেতু প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে খেলছে না, সেই জন্য কি হচ্ছে, এমন কোনোদিন হলো যে খুব একটা ভালো টিম কোনো কারণে প্রথম ম্যাচেই হেরে গেল। এবার যে হারলো, মানে ওই বি ধরো খুব ভালো টিম, কিন্তু বি হেরে গেল সি এর কাছে, ঠিক আছে, তাহলে সি পরের রাউন্ডে গেল। আবার জি এর সঙ্গে সি এর খেলা হলো, কিন্তু বি এর খেলা তো কখনো হলো না। তার মানে লিগ টুর্নামেন্টে প্রত্যেকটা টিম, মানে কোন একটা টিম সব কটা টিমের মুখোমুখি হচ্ছে না। That means one team cannot, a knockout tournament, one team cannot play with the other teams of the tournament, with the remaining teams of the tournament. টুর্নামেন্টে সে বাদে আর যে রিমেনিং টিম, আর যে 7টা টিম, তাদের সবার সঙ্গে কিন্তু নকআউটে খেলতে হয় না। লিগ হলে মানে তোমার যদি 5টা টিম থাকো, তাহলে তোমার টিমের সঙ্গে বাকি 4টে টিমকেই খেলতে হতো, কিন্তু নকআউট টুর্নামেন্টে কিন্তু সেটা করতে হচ্ছে না। সেই জন্য আমরা বলছি যে দেয়ার আর মিনিমাম চান্সেস অফ উইক টিমস, sorry, maximum chances of weak teams to enter into the final round. এমন যদি হয় কোনো কারণে দুটো শক্ত টিম পড়ে যায়, লুজ টিম যদি ওপরের দিকে পড়ে যায়, তাহলে কি হয়, কোনো ক্ষেত্রে লুজ টিম ফাইনালে চলে যেতে পারে, আবার শক্ত টিম কিন্তু ছিটকে যেতে পারে। কিন্তু লিগ টুর্নামেন্ট হলে কি হতো, সবার সঙ্গে সবার খেলতে হতো। হ্যাঁ, কিন্তু নকআউট টুর্নামেন্টে সেরকম তো নয়, সবার সঙ্গে সবাইকে খেলতে হয় না। সেই জন্য মানে খারাপ টিমেরও ফাইনালে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর বলছে spectators may not have enough interest in the ফাইনাল রাউন্ড। যদি দেখা যায় কোনো ক্ষেত্রে এরকম দুর্বল টিম ফাইনাল রাউন্ডে চলে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে দর্শকদের উৎসাহ হারিয়ে ফেলতে পারে। তারপর কি বলছে, নো চান্সেস টু প্লে দ্য ম্যাচেস টু নিউ প্লেয়ার। নতুন প্লেয়ারদের নকআউট টুর্নামেন্টে খেলার সম্ভাবনা খুব কম থাকে। আমি ধরলাম তুমি একটা টিম করেছো, তোমার টিমটা খুব ভালো, তোমার মানে রিজার্ভ বেঞ্চেরও 4-5 জন ভালো ছেলে আছে, কিন্তু তুমি কি করবে, তাদের থেকে যেগুলো ম্যাক্সিমাম ভালো সেইগুলোকে দিয়ে তো নামিয়েছো, কারণ একটা ম্যাচ হেরে গেলেই তোমাকে ছিটকে যেতে হবে। অতএব নতুনদের নিয়ে সুযোগ, মানে এক্সপেরিমেন্ট করার জায়গাটা কিন্তু তোমার এই নকআউট টুর্নামেন্টে কম থাকে। অর্থাৎ নতুন দিকে কখন সুযোগ, তুমি 3 গোলে জিতছো, তখন তুমি দেখবে তুমি দুটো নতুন প্লেয়ারকে নামালে। কিন্তু যদি দেখা যায় টিমটা ড্র চলছে, এরকম হাড্ডাহাড্ডি খেলা চলছে, তখন কিন্তু নতুন, মানে যেগুলো অভিজ্ঞ নয় সেরকম প্লেয়ারদের অতটা তুমি নামাতে চাও মাঠেতে। যেটা এই লিগ টুর্নামেন্ট হলে ঘুরিয়ে ফিরিয়ে তোমার হাতে আরো অনেকগুলো সুযোগ থাকবে, নতুন প্লেয়ারদের খেলার সুযোগ থাকবে। নকআউট টুর্নামেন্টে নতুন প্লেয়াররা অত বেশি সুযোগ পায় না, কারণ একটা ম্যাচ হেরে গেলেই তুমি টুর্নামেন্টে ছিটকে যেতে হবে। তারপরে কি বলছে যে, বলছে লুজার টিম নট শো দেয়ার ওন স্কিল। তার ধরো তুমি একটা টিম করে নিয়ে গেছিলে, ভালোই টিম, কিন্তু তোমার প্রথম ম্যাচেই তুমি হয়তো হেরে গেলে, তার মানে তোমার সেই স্কিল, সেইটা দেখানোর কিন্তু আর কোনো সুযোগ তোমার সেই অর্থে রইলো না। নকআউট টুর্নামেন্টে এটা একটা ত্রুটি, যে আমার লুজার টিম ক্যান নট শো দেয়ার ওন স্কিল। মানে কোনো একটা ম্যাচ খেলেই তুমি হেরে চলে গেলে, অতএব তোমার মধ্যে আরো অনেক স্কিল ছিল, সেইগুলো দেখাবার কিন্তু সুযোগ পেলে। লিগ টুর্নামেন্ট হলে সবার সঙ্গে সবার খেলতে হতো, তুমি কিন্তু এইগুলোকে দেখাবার সুযোগ পেতে। আর একটা কি বলতে পারি, আর একটা বলতে পারি, sponsors are less interested in knockout tournament। এর মানে কি, আমি বললাম sponsors are less interested in knockout tournament। এর মানে কি তৃষা, এর মানে কি বলবো রে? কি শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে? তারপরে তারা নকআউট টুর্নামেন্টে বেশি স্পন্সর করতে চায়, সেটাই হ্যাঁ, বলে। হ্যাঁ, এটা চায় না কেন এবার? কারণ স্যার এটা অনেক সময় সাপেক্ষ আর ব্যয় কম লাগে। এই দেখ, এতক্ষণ ধরে করে ও বলছিল সময় সাপেক্ষ ব্যয়বহুল। আমি বললাম মানে ব্যয় কম হয়, সময় কম লাগে। ও বলছে সময় সাপেক্ষ ব্যয়বহুল। না স্যার, উল্টোটা হবে। উল্টোটা হবে, সময় কম লাগে, এই কারণটা দেখ, টাকাও কম লাগে। টাকাও কম হ্যাঁ, থাকে। টাকার সঙ্গে কোনো সম্পর্ক নেই স্পন্সরদের এখানে।
এখানে বিষয়টা হচ্ছে স্পন্সরার্স আর লেস ইন্টারেস্টেড in knockout tournament as because the knockout tournament is last for the few days. That means it takes less time in comparison to other tournament. তাহলে ধরা যাক তৃষা একটা বিউটি পার্লার, তৃষা বিউটি পার্লার করেছে, ওর পাশে একটা ক্লাবে টুর্নামেন্ট হবে, তৃষাকে ধরেছে দুটো বিউটি পার্লার করেছো তুমি, তাহলে আমাদের এখানে একটা অ্যাড দাও, তৃষা একটা ব্যানার তৈরি করে তৃষা বিউটি পার্লার বলে লিখে তখন টাঙিয়ে দেবে তাহলে মাঠের। কিন্তু যদি নকআউট টুর্নামেন্ট হয় অল্প দিনেই শেষ হয়ে যাবে। তার মানে কি এমন হতেই পারে কেউ হয়তো তৃষার ওই টুর্নামেন্ট, তৃষার বিউটি পার্লার যেটা করে ব্যানার টাঙিয়েছিল ওখানে কারো চোখই যায়নি হয়তো ভালো করে, কিন্তু ওটাই যদি তোমার লিগ টুর্নামেন্ট হতো, অনেক দিন ধরে খেলা চলছে, যতদিন খেলা চলবে ততদিন ওর ওই ব্যানারটা টাঙানো থাকবে, আজ না হোক কাল না হোক পরশু হলেও চোখে পড়বে। সেই জন্য কি হয় স্পন্সররা খুব একটা বেশি ইন্টারেস্ট শো করে না এখানে, কারণ অল্প দিন স্থায়ী হচ্ছে। অল্প দিন স্থায়ী হলে কি হবে, দেখা যাবে আমি যে বিজ্ঞাপন দিলাম বিজ্ঞাপনটা দেখলোই না কে, তাহলে আমি খরচ করে বিজ্ঞাপন দেবো কেন? ও যে ওই যে বিজ্ঞাপনটা দেবে ওইটা দেওয়ার জন্য টাকা নেবে ওই ক্লাব, হয়তো বললো 1000 টাকা দেবো, ওর একটা বিজ্ঞাপন ওরকম করে টাঙিয়ে দিই। এইটা হচ্ছে বিষয়, কারণ অল্প সময়ে শেষ হয়ে যায়, অল্প দিনে শেষ হয়ে যায়। তার জন্য কি হচ্ছে, আমি যে বিজ্ঞাপনটা দেবো তাহলে আমি তো চাইবো বেশি দিন ধরে চলুক, তবে তো আমার বিজ্ঞাপনটা আজ না হোক কাল হলেও তোমার চোখে পড়বে, এরকম সবাই দেখুক তোমার বিজ্ঞাপনটা বেশি দিন ধরে, তবেই তো তুমি বিজ্ঞাপনের জন্য খরচটা করবে নাকি। সেই জন্য যেহেতু কম সময়ে শেষ হয়ে যায়, সেই জন্য স্পন্সররা কিন্তু, স্পন্সরার যারা তারা কিন্তু তোমার একটা ইন্টারেস্ট দেখান না। আরেকটা বলছি যে knockout tournament enhances the chances of injury. এই দুটো নিজের মতো নোট করে নেবে যে knockout tournament enhances the chances of injury। তার মানে knockout টুর্নামেন্টে কিন্তু ইনজুরি বা চোটাঘাতের প্রবণতা অনেকটা বেড়ে যায়। কারণটা কি? কারণ হচ্ছে যে if any team defeated they will be eliminated from the tournament. For that reason এটা কি হবে, তার জন্য কি কি হয়, আগে আগে একটা পয়েন্টে বলেছি, কোন পয়েন্টটা বলতে হয় বলো? যেহেতু স্যার নকআউট টুর্নামেন্ট, হ্যাঁ যেহেতু স্যার নকআউট টুর্নামেন্ট হেরে গেলেই একটা টিম বেরিয়ে যাবে, সেই কারণে তারা সব ফুল এফোর্ট দিয়ে খেলে এবং সেই কারণেই ইনজুরির চান্স থাকে। আমি ওইটাই জানতে চাই এফোর্টের ব্যাপারটা। দ্যাট মিন্স দে কিপ দেয়ার ম্যাক্সিমাম এফোর্ট ইন অর্ডার টু উইন দ্য ম্যাচ। শুনতে পাচ্ছি না, স্যার কথা কেটে কেটে আসছে। স্যার আপনি স্যার রিজয়েন করুন স্যার। আমি এবার ফিক্সচার তৈরি করব। ফিক্সচার ফিক্সচার কি করে তৈরি করার আগে আমাকে প্রথম জানতে হবে যে বাই দেওয়ার নিয়ম, ঠিক আছে? তাহলে বাই দেওয়ার নিয়ম তোমার যদি খাতা পেন নিয়ে বসতে বলেছে নোট করবে যে প্রথমেই কাজ কি হবে নকআউটের ক্ষেত্রে, টোটাল টিমকে তোমাকে দুটো অর্ধে ভাগ করতে হবে। তাহলে ফার্স্ট স্টেপ কি, যে ডিভাইড দ্য টোটাল টিমস ইনটু টু হাফস। ঠিক আছে, টোটাল টিমকে দুটো অর্ধে ভাগ করো, এটা হচ্ছে তোমার প্রথম স্টেপ। তাহলে হলো, তারপরে কি করতে হবে, ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্য নাম্বার অফ বাই। দ্যাট মিন্স ইউ হ্যাভ টু কম্পিউট দ্য নাম্বার অফ বাই। তোমাকে নাম্বার অফ বাইটাকে ক্যালকুলেট বা কম্পিউট করতে হবে বা তোমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, এইবার বলি যে হাউ ইউ উইল ডিভাইড দ্য টোটাল টিম ইনটু টু হাফ। দুটো হাফে তুমি কিভাবে ভাগ করবে বলছে। আমি দেখো ইউএইচ মানে আপার হাফ লিখছি, ইউএইচ আমি পুরোটাই লিখি আপার হাফ।
আপার হাফের ক্ষেত্রে নাম্বার অফ টিমস, হ্যাঁ, is equal to n plus 1 by 2, where n is equal to number of teams. এটা বোঝা গেল? তাহলে আপার হাফে আমি বললাম টোটাল টিমকে দুটো হাফে ভাগ করবো, কি না, আপার হাফ এন্ড লোয়ার। তাহলে আপার হাফের কি, আপার হাফে নাম্বার অফ টিমস করা থাকবে, না ফর্মুলা হচ্ছে n প্লাস 1 বাই 2। তাহলে n কি, n হচ্ছে নাম্বার অফ টিমস। তাহলে তোমার যত টিম থাকবে তার সঙ্গে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে। এইটা কি, এই ফর্মুলাটা হচ্ছে তোমার ফর odd number of teams, odd number of teams মানে যদি বিজোড় সংখ্যায় টিম থাকে, ঠিক আছে, বিজোড় সংখ্যায় টিম থাকলে হচ্ছে এটা ফর্মুলা, হ্যাঁ। আর লোয়ার হাফে হচ্ছে, তাহলে আপার হাফে যদি n প্লাস 1 হয়, তাহলে লোয়ার হাফে নাম্বার অফ টিম কত হবে, n minus 1 by 2, where n is equal to number of teams। দেখা যাচ্ছে তো খাতাটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, ক্যামেরাটা উপরে করলে স্যার একটু মনে হয়। আরো উপরে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। না না না, এবার ঠিক আছে। তাহলে আমি কি বললাম, আমি বললাম প্রথমেই কি করব, টোটাল টিমকে দুটো হাফে ভাগ করব। at first total team should be divided into two halves। তার ফর্মুলা কি, that means how many teams will be in the first half and how many teams will be in the second half, the following formula will be used। That means n plus 1 by 2 is equal to for upper half and n minus 1 by 2 is equal to lower half। ঠিক আছে? আচ্ছা, এইটা গেল কার ক্ষেত্রে বললাম, এইটা গেল তোমার হচ্ছে অড নাম্বার অফ টিমস, যদি সেখানে বিজোড় সংখ্যায় কোনো টিম থাকে তাহলে হচ্ছে তোমার এইটা। তাহলে যদি জোড় সংখ্যায় টিম থাকে, ধরেন 10টা টিম আছে, আমি বললাম একে আপার হাফ লোয়ার হাফে ভাঙতে হবে, তাহলে কি হবে, তাহলে কি হবে বলো কেউ একজন। নাম্বার অফ টিমস আছে 10টা, সমান করে দু দিন সমান টিম দিতে হবে, 5টা 5টা করে। তাহলে বাই দিতে হবে না স্যার, বিজোড় সংখ্যা নাই বলে বাই দিতে হবে না। কে বললো বাই দিতে হবে না? আমি এখন আমি তোমার বাইরে যাইনি, আমি বলছি নাম্বার অফ টিমস আপার হাফে করা থাকবে, লোয়ার হাফে করা থাকবে। পাঁচটা করে থাকবে স্যার, 2 দিয়ে ভাগ করে দিতে হবে। টোটাল টিম করে টিম থাকবে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। यस স্যার। তার মানে ব্যাপারটা হচ্ছে টোটাল টিম মানে কি n, তো হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, यस স্যার। টোটাল টিম তো n। তাহলে সেক্ষেত্রে কি হবে, ইভেন নাম্বারের ক্ষেত্রে কি হবে, ইভেন নাম্বার হলে বোথ হাফ ইজ ইকুয়াল টু n বাই 2। n হচ্ছে কি নাম্বার অফ টিমস, ছোট হাতে n দাও বা বড় হাতে n দাও, তুমি বড় হাতে n দাও, নাহলে আবার বুঝতে অসুবিধা, বড় হাতে n দাও। তাহলে বোথ হাফে কত টিম থাকবে, n বাই 2। n মানে 10টা টিম, তাহলে 2 দিয়ে ভাগ করলে 5, মানে উপরে 5টা নিচে 5টা। তাহলে এবার বলো যদি 11টা টিম থাকে, 11টা হলে উপরে 6টা নিচে 5টা, উপরে 6টা নিচে 5টা, তাহলে উপরে ফর্মুলা কি, n প্লাস 1 বাই 2 প্লাস 1 মানে 11 প্লাস 1 12, তাহলে 2 দিয়ে ভাগ করলে 6টা, আর 11 মাইনাস 1 করলে 10, তাকে 2 দিয়ে ভাগ করলে 5টা। তাহলে উপরের হাফে থাকবে 6টা, নিচের হাফে থাকবে 5টা। ঠিক আছে? यस স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, এইটা গেল প্রথম ধাপ, যে আমি টোটাল টিমকে দুটো হাফে ভাগ করলাম, আপার হাফ আর লোয়ার হাফ। এরপরে কি বের করতে হবে না, নাম্বার অফ বাই আমাকে বের করতে হবে, নাম্বার অফ বাই। The second step is to determine the number of byes। নাম্বার অফ বাইস কতগুলো সেটা আমাকে বের করতে হবে। নাম্বার অফ বাইস কি করে বের করি, প্রথম কথাটা বাংলা একদম মনে রাখবে, যে যদি দলের সংখ্যা 2 এর পাওয়ারের মানের সাথে
তাহলে কোনো বাই হবে না। 2 এর পাওয়ার মানে কি? ধর 2 টু দি পাওয়ার 1 মানে কত? 2। টিম যদি দুটো থাকে তাহলে কোনো বাই হবে না। 2 টু দি পাওয়ার 2 মানে কত? 4। টিম যদি চারটে থাকে কোনো বাই হবে না। 2 টু দি পাওয়ার 3 মানে কত? 8। 8 মানে টিম যদি 8টা থাকে কোনো বাই হবে না। 2 টু দি পাওয়ার 4 মানে 16। টিম যদি 16টা থাকে তাহলে কোনো বাই হবে না। 2 to the power 5 is equal to 32. That is, if the number of teams is 32, so there would be no by. তার মানে কি? তুমি একটা জিনিস প্রথমেই মনে রাখবে যে আগেটা কে বললো দুটো মানে কোনো বাই হবে না, এই 10টা কি 2 এর পাওয়ারের সঙ্গে মিলছে কারোর সঙ্গে? 2 এর পাওয়ারের যদি করি তাহলে 2, 4, 8, 16, 32, 64 এইগুলো হচ্ছে 2 এর পাওয়ারের সঙ্গে মেলে। সেক্ষেত্রে কোনো বাই দিতে হয় না। কিন্তু বাকি ক্ষেত্রে জোড় সংখ্যা হোক বা বিজোড় সংখ্যা হোক বাই দিতে হবে। তাহলে বাই হবে না কখন? ইফ দ্য নাম্বার অফ টিমস ইজ ইকুয়াল টু দ্য পাওয়ার অফ 2, then in that case there would be no by. এখানে কোনো বাই হবে না। তাহলে যদি সমান না হয় তাহলেই বাই হবে। তাহলে এবার বাইটা বের করবো কি করে? হাউ ইউ উইল ক্যালকুলেট দ্য নাম্বার অফ বাই? বলছে যে when the power of 2 exceeds the number of teams, then we subtract the number of teams from that value, we will get the number of by. অর্থাৎ যতগুলো দল থাকবে তার পরের যে 2 এর পাওয়ার সেখান থেকে দল সংখ্যা বিয়োগ করে বাই পাবো। ফর এক্সাম্পল কি? ধরা যাক আমি নাম্বার অফ টিমস বললাম কত? নাম্বার অফ টিম ইজ ইকুয়াল টু ধরলাম 11। তাহলে 11টা টিম আছে। নাম্বার অফ টিমস ইজ ইকুয়াল টু 11। তাহলে দেখো 2 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 2, এটা 11 চেয়ে ছোট। তাহলে 2 to the power 1 2 which is less than 11, তাহলে হবে না। আমরা বলছি যে নেক্সট অফ নাম্বার অফ টিম, তাহলে 2 to the power 2 is equal to 4, তাহলে 11 থেকে কম, তাহলে হবে না। 2 to the power cube is equal to 8 which is also less than 11, এটাও হবে না। 2 to the power 4 is equal to 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16, তাহলে 16টা হচ্ছে ঠিক 11 পরের 2 এর পাওয়ার। তাহলে নাম্বার অফ বাই is equal to 16 minus 11 is equal to 5, 5টা বাই দিতে হবে। বোঝা গেল না? বোঝা গেল না? তোমার দেখবে আগে কতগুলো টিম আছে, তারপর দেখবে যে যতগুলো টিম আছে তার পরের 2 এর পাওয়ার কত। তার মানে তার 2 টু দি পাওয়ার কিউ মানে 8, তাহলে 8টা হচ্ছে 11-র আগে। আমি বলছি যতগুলো দল আছে তার পরে 2 এর পাওয়ার কত। তাহলে 2 এর পাওয়ার 2 টু দি পাওয়ার 4 16 করি, তাহলে সেটা 11-র পরে হচ্ছে 16। তখন 16 মাইনাস 11 করলে হবে তোমার নাম্বার অফ বাই হচ্ছে 5। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার এখানে 5টা বাই। হ্যাঁ, এই যে নাম্বার অফ বাই লিখেছি, নাম্বার অফ বাই হচ্ছে 5টা। মানে যতগুলো টিম তার পরের 2 এর পাওয়ার থেকে টিমটাকে বিয়োগ করলে পাবো বাই। হয়েছে? এরপর এরপর তোমার কাজ হচ্ছে যে একটা জিনিস মনে থাকবে যে উপরের হাফে একটা, যদি খাতা থাকে লিখে নেবে, উপরের হাফে একটা টিম বেশি থাকবে, নিচের হাফে একটা বাই বেশি থাকবে। এটা শুধু লিখে রাখবে। উপরের অর্ধে একটা টিম বেশি থাকবে, নিচের অর্ধে একটা বাই বেশি থাকবে। হয়েছে? উপরের অর্ধে একটা টিম বেশি, নিচের অর্ধে বাই বেশি। তাহলে নিচের অর্ধে যদি একটা বাই বেশি রাখতে হয় তাহলে কি করব আমি? তাহলে ফর্মুলাটা কি হবে? আপার হাফে কি ফর্মুলা হবে? ইউএইচ মানে আপার হাফ, ইউএইচএলএফ লিখি আপার হাফ। তাহলে কি হবে? আপার হাফে নাম্বার অফ বাই কি হবে? ফর্মুলা নাম্বার অফ বাই হচ্ছে এনবি। তাহলে এখানে নাম্বার অফ বাই মানে 5টা, তাহলে এনবি
ওপরে কি করবে, একটা কম থাকবে তো, তাহলে এনবি মাইনাস 1/2 আর লোয়ার হাফে কত থাকবে, নাম্বার অফ বাই, এখানে মানে নিচের হাফে বাই বেশি, তাহলে একটা প্লাস হয়ে যাবে, এনবি প্লাস 1/2, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে নাম্বার অফ বাই কি বলেছি, নাম্বার অফ উপরে হাফে কম থাকবে ভাই আর নিচের হাফে বেশি থাকবে। উপরের হাফে স্যার 5 আছে। ওটা বাদ দাও, আমি বলছি এটা কি 5টা বাই, তাহলে 5টা বাইয়ের মধ্যে আমি বলছি ওপরের হাফে একটা, নিচের হাফে একটা বাই বেশি থাকবে, তার মানে উপরের হাফে কম, তাহলে উপরের হাফে কম মানে এনবি মাইনাস 1/2 আর নিচের হাফে বেশি বলে করেছি এনবি প্লাস 1/2। তাহলে তুমি যদি এখানে বের করো নাম্বার অফ বাই কটা, 5টা, নাম্বার অফ 5টা, তাহলে এখানে 5 মাইনাস 1/2 মানে 4/2, মানে দুটো হচ্ছে আপার হাফে বাই আর নিচে হচ্ছে 5 প্লাস 1/2 মানে 6/2, তিনটে হচ্ছে নিচের হাফে। মানে তোমাকে এমনি মুখে হিসাব করে তুমি এমনিই বলে দিতে, উপরে দুটো নিচে তিনটে, কিন্তু তোমাকে এই ফর্মুলাটা যদি অঙ্ক যখন করবে এই ফর্মুলা দিয়ে করে দেখাতে হবে তোমাকে। ঠিক আছে, এটা হয়েছে। ইয়েস স্যার। এইবার হচ্ছে যে আমরা বাই দেব কিভাবে, আমি বলছি বাই তোমরা ধরো এমন হতে পারে তোমরা যখন আন্ডার গ্রাজুয়েশন করেছো সেখানে অন্যরকম সিস্টেমে বাই দিয়েছিল, আমি একরকম সিস্টেমে বাই দেব। আবারও বলছি যে যেভাবে খুশি বাই দিতে পারো, কোনো অসুবিধে নেই, কিন্তু যদি ফিক্সচার মিলে যায় তাহলে কেউ তোমার অঙ্ক কাটতে পারবে। বাই দেওয়ার পর যদি ফিক্সচার মিলে যায় কেউ অঙ্ক কাটতে পারবে, কিন্তু আমরা করি কি, আমরা একটা প্যাটার্ন ফলো করি যেটা করলে তুমি তড়িঘড়ি ফিক্সচারটা মিলিয়ে দিতে পারবে। সেই নিয়মটা আমি বলছি তোমাকে। ধরা যাক একটা টিম আছে কটা, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা টিম আছে, ঠিক আছে, আমি লিখে ফেললাম 11টা টিম। তাহলে এই 11টা টিমকে প্রথম কাজ কি বলেছিলাম, স্যার দুটো অর্ধ ভাগ করতে হবে। দুটো হবে, তাহলে এটাই তো করেছি, আপার হাফে 6টা টিম আর লোয়ার হাফে 5টা, তাহলে এটাকে লিখে দেবে ইউএইচ মানে আপার হাফ আর এলএইচ মানে লোয়ার হাফ, লিখে দিলে আপার হাফ আর লোয়ার হাফ দুটো ভাগ হয়ে গেল, ওখানে 6টা টিম নিচে 5টা টিম। এইবার বলছে তোমার নিচের হাফে একটা বাই বেশি হবে, তাহলে সব সময় আমরা বাই দেওয়াটা শুরু করব নিচের হাফ থেকে শুরু করব, ঠিক আছে, যেহেতু নিচের হাফে একটা বাই বেশি থাকবে সেই জন্য সব সময় নিচের হাফ থেকে বাই দেওয়াটা শুরু করবো। তাহলে দেখো আমার বাই কটা আছে, 5টা, নিচের হাফে 3টে উপরের হাফে 2টো, তাহলে প্রথম শুরু করব কাকে, প্রথম দেখো এই দুটো হাফ, তাহলে এইটা দেখতে পাচ্ছ কিনা বলে, প্রথম শুরু করব হচ্ছে লোয়ার টিম অফ দ্য লোয়ার হাফ, তার মানে লোয়ার হাফের নিচের হাফের নিচ, তারপর কাকে দেবো বাই, ওপরের নিচ, ওপরের হাফের ওপর, ওপরের নিচ নয়, ওকে স্যার, ওপরের হাফের ওপর হয়েছে। এরপর দুটো হলো, এখন আমার কাছে বাই রয়েছে 3টে, এরপর দেয়া হয় নিচের হাফের ওপর, মানে নিচের হাফে যা করব ওপরের হাফে ঠিক উল্টোটা করব, তারপর করব ওপরের হাফের নিচ, হয়েছে। তাহলে কিভাবে করলাম, নিচের হাফের নিচ ওপরের হাফের ওপর, তারপরে নিচের হাফের ওপর ওপরের হাফের নিচ, বোঝা গেল। এইটা হলে একটা পুরো কমপ্লিট হলো। যদি দেখা যায় 3টে বাই থাকতো তাহলে কি করতাম, নিচের হাফের নিচ ওপরের হাফের ওপর, নিচের হাফের ওপর 3 নম্বর বাই হয়ে গেল, আর তো নেই, যদি থাকতো তখন নিচের হাফ ওপরের হাফের নিচের নিচে করতাম, আর দরকার কিন্তু সময় দেবে, এটা একটা রাউন্ড কমপ্লিট। আবার শুরু করব নিচের হাফের নিচ, তারপরে করব ওপরের হাফের ওপর, কিন্তু আর তো দরকার নেই, 5টা বাই আমার হয়ে গেছে। আবার বলছি দেখো, প্রথমটা শুরু করব ইংরেজিতে যদি বলি the lower half, then first by will be given to the lower team of the lower half, then second by will be given to the upper team of the upper half, after that third by will be given to the upper team of the lower half, and next by will be given to the lower team of the first half or upper half। তাহলে এই সিস্টেমে চলবে সব সময়, তার মানে তুমি শুধু একটা রিদিমে মনে রাখবে,
নিচের হাফের নিচ, ওপরের হাফের ওপর। তারপরে কি করবে, নিচের হাফের ওপর, ওপরের হাফের নিচ। এই সিস্টেমে সব সময় চলবে। বোঝা গেল? তাহলে যেই এটা কমপ্লিট হলো, আবার শুরু করব নিচের হাফের নিচ, ওপরের হাফের ওপর। তারপরটা আবার ওপরের হাফের নিচ, সরি, মানে ওই একই সিস্টেম, নিচের হাফের নিচ, ওপরের হাফের ওপর, নিচের হাফের ওপর, ওপরের হাফের নিচ, এই বিপরীতটা চলবে। বোঝা গেল না? বোঝা গেল না বলো আগে। হ্যাঁ স্যার। এইবার আমি যেটা বললাম, তোমাদের মধ্যে কি একটা বললো স্যার ওপরের হাফের নিচকে দেবে। আমি বললাম যদি ওপরের হাফের নিচকে দিয়ে ওর পিকচার মিলে যায় তাহলে কিন্তু আমি কাটতে পারবো না ঠিক। কিন্তু আমরা আমরা কি বললাম, আমি এই প্যাটার্নটা ফলো করি, এইটা করলে আমার পক্ষে পিকচার মেলানো সুবিধা হয়, সেই জন্য আমি এই প্যাটার্নটা ফলো করি। তোমাদের যদি মনে হয় এটা ইজি লাগবে তুমি এটা করতে পারো, যদি মনে হয় না তুমি যেভাবে আন্ডার গ্রাজুয়েটে করেছিলে সেভাবে করবে তাহলেও করতে পারো। কিন্তু এইটা একটা সেট প্যাটার্ন, এটা ফলো করলে কি হয়, তড়িঘড়ি আমি পিকচারটা মিলিয়ে দিতে পারবো। স্যার তাহলে এটা কি পার্টিকুলার কোনো নিয়ম তো নেই তাহলে? না, তাহলে স্যার আমি তো এই যে দুটো টিম ডিভাইড করে আমি ধরো 1 2 কে বাই দিয়ে দিতে পারি, এইদিকে 7 8 9 কে বাই দিয়ে দিতে পারি, এটাও তো করতে পারি। যা টোটাল খুশি করতে, তুই যা খুশি করতে পারিস। আমার ফিক্সচার, আমি ওটাই বললাম ফিক্সচারটা মেলানো নিয়ে কথা। কিন্তু আবার এটা বললাম ওই যা খুশি করতে গিয়ে এমন এমন পরিস্থিতি আসবে তুই পরপর 3টেকে বাই দিলে আর খেই খুঁজে পাবে না, ফিক্সচারই মেলাতে পারবে না। এই গন্ডগোল গুলো হয় বলেই আমরা একটা প্যাটার্ন ফলো করি। কিন্তু তুমি ধরো আন্দাজে, তুমি কোনো নিয়ম যাও না, আন্দাজে এদিক ওদিক করে বসিয়ে মেরে দিয়েছি, ফিক্সচার মিলে গেছে, আমি বলবো ওকে ঠিক আছে। কারণ বাইক দেওয়া হয় কেবলমাত্র ফিক্সচার মেলাবার জন্য। অতএব তোমার যদি ফিক্সচার মিলে যায় তাহলে বলবো তোমার ঠিক আছে, তুমি কি নিয়ম মেনেছো না মেনেছো আমার জানার দরকার। তার মানে এরা এখানে প্রথম রাউন্ড খেলবে, যারা বাই পেয়েছে তারা কি করবে, তারা সরাসরি পরের রাউন্ডে চলে যায় না, যারা বাই পায়। তাই তো হয় নাকি? হ্যাঁ স্যার। হয়েছে? তাহলে এই যে দাগটা দেখছো না, এই প্রথম যে দাগটা দেখবে, এই সোয়াসুজির মাথায় লিখবে ফার্স্ট রাউন্ড, এর মাথায় লিখছি ফার্স্ট রাউন্ড, এই সোয়াসুজি লিখবে সেকেন্ড রাউন্ড, এরপর থার্ড রাউন্ড, আর ফাইনাল রাউন্ড বা ফোর্থ রাউন্ড। ঠিক আছে? তাহলে অঙ্ক হলো পিকচার। মিললো? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর ধরা যাক আমি তোমাদের যদি করি 17টা টিম, তাহলে কি হবে, টিম আছে 17টা টিম। তাহলে বাই 15টা পাবে। আগে বাই বাদ দাও, আগে আগে দুটো হাফে ভাগ করো। তাহলে 9 আর 8। হ্যাঁ স্যার, 9 আর 8। হ্যাঁ স্যার 9 আর 8। হ্যাঁ স্যার। এইবার বাই কি করে বের করব, 2 টু দি পাওয়ার 5 মাইনাস 17 নাকি? হ্যাঁ স্যার। না স্যার, 4 মাইনাস 17 স্যার। কত মাইনাস? 32 হবে স্যার, 2 টু দি পাওয়ার 5। না না, কে বলে কি বললে একটা তো বুঝতেই পারলাম না, কি 4 না কি বললে একটা? হ্যাঁ স্যার, 2 টু দি পাওয়ার 4 বলছিলাম। 2 টু দি পাওয়ার 4 করলে কি করে, 2 2 গুণে 16, হ্যাঁ স্যার 5 হবে। 16 হবে না। 2 টু দি পাওয়ার 5 হবে। তাহলে 32 থেকে 17 বিয়োগ করলে কটা বাই হবে, নাম্বার অফ বাই? 15টা। 15টা বাই হবে। তাহলে এবার 15টা বাই হলে আপার হাফে থাকবে কটা বাই? 7টা, নিচের হাফে 8টা, তাই না? হ্যাঁ স্যার। তাহলে দেখো দেবো কিভাবে, নিচের হাফের নিচ, ওপরের হাফের ওপর হলো, নিচের হাফের ওপর, ওপরের হাফের নিচ।
এইটা হলে একটা রাউন্ড কমপ্লিট হলো, 4টে বাই হলো, হয়েছে। তাহলে আবার বাই দেবো, আবার একই ফর্মুলা, নিচের হাফের নিচ, ওপরের হাফের ওপর, নিচের হাফের ওপর, ওপরের হাফের নিচ, হয়ে গেল। এটা কটা হলো? 8টা হলো, হ্যাঁ। এখনো আমাকে 7টা দিতে হবে। আবার নিচের হাফের নিচ, ওপরের হাফের ওপর, নিচের হাফের ওপর, ওপরের হাফের নিচ। তাহলে 3টে 3টে 6টা, 3টে 9টা, 3টে 12টা, এখনো 3টে বাই আছে। তাহলে হলো নিচের হাফের নিচ, ওপরের হাফের ওপর, নিচের হাফের নিচ, ওপরের হাফের ওপর হলো, তাই। এবার নিচের হাফের ওপর দেখো হয়ে গেল। এক কেবলমাত্র 2টো টিম রয়ে গেছে। তাহলে এই দুটো কেবলমাত্র ফার্স্ট রাউন্ড খেলবে, বাকি সবাই বাই পেয়ে পরের রাউন্ডে চলে যাবে। এই দাগগুলো সবসময় চেষ্টা করবে একটা সোজা রাখতে চেষ্টা করবে। হলো, পিকচার মিললো। আমি বললাম এটা করলে আমাদের সুবিধা হয়। একই, শুধু ওই সিস্টেমটা, ওই প্যাটার্নটা ফলো করলেই হবে। নিচের হাফের নিচ, তার মানে প্রথম কি হলো, লোয়ার টিম অফ দ্য লোয়ার হাফ, তারপরে সেকেন্ড বাই আপার টিম অফ দ্য আপার হাফ, থার্ড বাই আপার টিম অফ দ্য লোয়ার হাফ, ফোর্থ বাই লোয়ার টিম অফ দ্য আপার হাফ, একটা রাউন্ড কমপ্লিট। তারপরে হ্যালো, হ্যাঁ স্যার ঠিক আছে। আমি এই অঙ্কটা আমি ছবি তুলে আমি পাঠিয়ে দিচ্ছি। আর সজল, তোমাদের কোনো ইন্ডিভিজুয়াল গ্রুপ আছে নাকি এই গ্রুপটাই তোমাদের গ্রুপ? স্যার আছে আলাদা গ্রুপ। আলাদা হাতে করা অঙ্ক তো, এইগুলো না দিয়ে তোমাদের নিজস্ব গ্রুপে দিয়ে দেবে, তাহলেই হবে। ঠিক আছে, পাঠিয়ে দিই। আমি সজলকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আজকে টাইম হয়ে গেছে নাকি আমার? হ্যাঁ স্যার।